হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। যদি আপনার চ্যানেল নতুন হয় কিংবা আপনি যদি চান আপনার চ্যানেলের নামে একটা সুন্দর সাবস্ক্রাইব বাটন বানাতে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কীভাবে একটা অ্যানিমেশন সাবস্ক্রাইব বাটন বানানো যায়। এর আগেও আমি এই টপিকের উপরে ভিডিও বানিয়েছি এবং দেখিয়েছি কীভাবে সাবস্ক্রাইব বাটন বানানো যায়, কিন্তু তখন যে সাবস্ক্রাইব বাটনগুলো ছিল সেগুলো ছিল ওল্ড মডেলের। আর এখন নতুন মডেলের সাবস্ক্রাইব বাটন এসেছে, এখানে যেগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এরকম ধরনের নতুন মডেলের এবং স্টাইলিশ সাবস্ক্রাইব বাটনের টেমপ্লেট আপনারা কোথা থেকে পাবেন? কারণ একটা সাবস্ক্রাইব বাটন বানানোর জন্য প্রথমত টেমপ্লেট ডাউনলোড করতে হয়। সো এই সমস্ত টেমপ্লেটগুলো কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে আপনার চ্যানেলের নাম এবং লোগো সেট করে আপনি আপনার চ্যানেলের নামের একটা সুন্দর সাবস্ক্রাইব বাটন বানাবেন এবং সাবস্ক্রাইব বাটনটা বানানোর পরে কিভাবে একটি ভিডিওর উপরে সেট করবেন, এভরিথিং আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে A to Z দেখতে হবে। ওকে, সো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। সো বন্ধুরা, অ্যানিমেশন সাবস্ক্রাইব বাটন ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে টেমপ্লেট ডাউনলোড করতে হবে। তার জন্য গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব এবং পিক্সাবে ওয়েবসাইটটা ওপেন করে আমরা এখানে টেমপ্লেট ফাইন্ড করব। এটা ওপেন করা মাত্রই আমাদের প্রথমে সার্চ বার দেখাচ্ছে এবং সাইডে ইমেজ দেখাচ্ছে, ক্লিক করে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করে এখানে আমরা সার্চ করব গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন। সার্চ করা মাত্রই আমাদের সামনে অনেকগুলো গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন চলে আসবে। এগুলোর মধ্যে থেকে আপনারা যেটা ইচ্ছে ডাউনলোড করতে পারেন, পুরোপুরিভাবে ফ্রি। ডাউনলোড করে আপনারা মোবাইলে রেখে দেবেন। ওকে, তারপরে আপনাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, সেটা হচ্ছে কাইন মাস্টার। সো কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন যদি ডাউনলোড না করে থাকেন। ডাউনলোড করার পরে সেটাকে ওপেন করবেন এবং নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ইউটিউব ভিডিওর যেটা রেশিও 16:9 সেটাকে সিলেক্ট করে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন এবং সেটার ইন্টারফেস আপনি দেখতে পাবেন। ইন্টারফেসে যখন চলে আসবেন তখন এখানে মিডিয়াতে ক্লিক করে একটা কালার সেট করতে হবে, মানে একটা ব্যাকগ্রাউন্ড কালার। তার জন্য ইমেজ অ্যাসেটসে যাবেন এবং সেখানে আপনি গ্রিন কালার সিলেক্ট করবেন, কিন্তু এখানে কোনো গ্রিন কালার নেই। তার জন্য আমরা যে কোনো একটা এক কালার সিলেক্ট করলাম, হোয়াইট কালারটা নিলাম। হোয়াইট কালারটা নিয়ে একটু টেনে বড় করে দিলাম এবং এটাকে আমরা চেঞ্জ করবো। এবার এটাকে হোয়াইটটাকে গ্রিন করব। তার জন্য এটাতে ক্লিক করে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করে এটা টেনে আমি গ্রিন করব। গ্রিন করলাম, দেখছেন ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে গেল। ওকে, এবার আমরা লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পরে আমরা যে টেমপ্লেটটা ডাউনলোড করেছি সেই টেমপ্লেটটা আমরা ইনসার্ট করব। জাস্ট এই টেমপ্লেটটাকে ইনসার্ট করলাম এবং এটাকে এবং ব্যাকগ্রাউন্ডটাকে সমান সমান করে দিলাম। ওকে, এটা কেমন জিনিস একবার জাস্ট প্লে করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ধরনের, এবং দেখতে পাচ্ছেন এটার যে গ্রিন কালার, মানে এটার যে ব্যাকগ্রাউন্ড এবং আমি যে ব্যাকগ্রাউন্ডটা ইনসার্ট করেছি সেটা একটু আলাদা। ওকে, তার জন্য আমরা কি করব, এই যে টেমপ্লেটের যে গ্রিন স্ক্রিন সেটাকে আমরা রিমুভ করব। তার জন্য এখানে ক্লিক করে সাইডে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তার মধ্যে ক্রোমা কিতে ক্লিক করতে হবে। ক্রোমা কিতে ক্লিক করে এটাকে এনেবল করে দেবেন। জাস্ট আমাদের গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এবং টেমপ্লেটের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু পুরোপুরিভাবে মিশে গেছে। ওকে, মানে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এবার আমাদেরকে কি করতে হবে, ঠিক এরকম পজিশনে এসে আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে মিডিয়াতে যাব, লেয়ারে ক্লিক করে আমরা টেক্সটে যাব। টেক্সটে গিয়ে আমরা এখানে আমাদের চ্যানেলের নাম আমরা লিখব এবং ওকে করলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন এই টেক্সটটা ইনসার্ট করার পরে আরো অনেকগুলো অপশন ওপেন হলো এবং এখানে ফন্টে ক্লিক করে আপনি আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন। এটাকে আপনি চাইলে আরো স্টাইলিশ ফন্ট দিতে পারবেন, যেটা আপনার ইচ্ছে করতে পারবেন, কিন্তু আমি সেটা করব না। এটা ঠিক আছে, এবং এটাকে আমি পুরোপুরিভাবে ব্যাকগ্রাউন্ডের সমান সমান করে নিলাম, মানে আমরা যে টেমপ্লেটটা ইনসার্ট করেছি সেই টেমপ্লেটের সমান সমান আমরা করে নিলাম। ওকে, টেমপ্লেটের সমান সমান করার পরে আমরা এখানে লেখার উপরে ক্লিক করব এবং লেখাটাকে থেকে আমরা অ্যাডজাস্ট করব ডায়ে বায়ে টেনে। ডায়ে বায়ে টেনে আমরা অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক এরকম পজিশনে রাখলাম। এবার আবার আমরা ইনসার্ট করব আমাদের চ্যানেলের লোগো। লোগোটাকে ইনসার্ট করার জন্য আমরা এখানে যেখানে আমাদের লোগোটা আছে সেটা আমরা এখানে ইনসার্ট করলাম এবং এটা ঠিক চারকোনা, এটাকে আমরা রাউন্ড শেপ দেবো। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এখানে ক্রপিং যাব। ক্রপিংয়ে গিয়ে মার্কসটাকে এনেবল করব, শেপে যাব, রাউন্ডটাকে নিয়ে নেব এবং ঠিক নিচের দিকটাকে টেনে উপর দিকে তুলবো। এটা ছোট হয়ে যাবে এবং রাউন্ড হয়ে যাবে এবং ঠিক টেনে অ্যাডজাস্ট করে দেবো। এটাকে আমরা অ্যাডজাস্ট করে আমরা ঠিক আমাদের যে টেমপ্লেট সেই টেমপ্লেটের সঙ্গে ম্যাচ করাবো
এবং এই নিচে লেয়ারটাকে টেনে আগের যে লেয়ারগুলো সেটা সমান সমান করে দেবো। সমস্ত কিছু ইনসার্ট হয়ে গেল, এবার আমাদেরকে এটা অ্যানিমেট করাতে হবে। সেটার জন্য কি করতে হবে, প্রথমত টেমপ্লেটটাতে ক্লিক করব। টেমপ্লেটটা ক্লিক করে এই টেমপ্লেটটা কীরকমভাবে আসবে, যখন আসবে তখন কীরকমভাবে আসবে, যখন যাবে কীরকমভাবে যাবে, সেই অ্যানিমেশনটা ক্রিয়েট করতে হবে। তার জন্য ইন অ্যানিমেশন ক্লিক করব, মানে সেটা কিভাবে আসবে। এখানে অনেকগুলো আছে, যেটা আপনার পছন্দ সেটা দেবেন, কিন্তু আমি এখানে দেবো স্লাইড আপ, মানে নিচ থেকে উপর দিকে আসবে। এখানে স্পিডটাকে আপনি কম বাড়া করতে পারেন, কিন্তু আমি এটা ডিফল্ট রাখবো। এবং যখন অ্যানিমেশনটা চলে যাবে তখন সেটা কীরকমভাবে যাবে, আউট অ্যানিমেশনে ক্লিক করব এবং স্লাইড ডাউনে ক্লিক করব, মানে জিনিসটা উপর দিকে আসবে, এসে নিচের দিকে চলে যাবে। এটার দ্বারা স্পিড আপনি কম বাড়া করতে পারেন। ঠিক সেম প্রসেসে একই রকমভাবে বাকি যে পিকচার এবং আমার চ্যানেলের নাম নিয়েছিলাম, ইনসার্ট করেছিলাম, সেগুলোর অ্যানিমেশন, একই অ্যানিমেশন আমরা ক্রিয়েট করব। এবং এগুলোর স্পিড সেম রাখবো। ঠিক আছে, এখানে আমাদের সমস্ত কিছু কমপ্লিট। এখানে একবার জাস্ট আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের নাম এবং লোগো একদম পারফেক্টলি ভাবে অ্যাডজাস্ট হয়েছে এবং অ্যানিমেশনটা পারফেক্টলি ভাবে অ্যাডজাস্ট হয়েছে। আপনি ঠিক এরকম ভাবে অ্যাডজাস্ট করবেন এবং হয়ে যাওয়ার পরে আপনি এখানে জাস্ট প্রডিউস করবেন। কিন্তু এখানে দেখাচ্ছে কাইন মাস্টারের যে লোগো সেটাকে আপনি কিভাবে রিমুভ করবেন সেটাও দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। জাস্ট প্রডিউস করে দিলাম, সেভ এ ভিডিও করলাম, এটাকে স্কিপ করে দিলাম। আমাদের যে সাবস্ক্রাইব বাটন সেটা তৈরি হচ্ছে এবং এটাকে একটা ভিডিওর উপরে কিভাবে অ্যাপ্লাই করবেন এবং আপনার যে কাইন মাস্টারের লোগো সেটাকে কিভাবে রিমুভ করবেন সেটার জন্য একটা ভিডিও যখন এডিট করবেন, ভিডিওতে আপনি ইনসার্ট করলেন, জাস্ট লেয়ারে ক্লিক করে আপনি যেটা বানালেন, মানে যে টেমপ্লেটটা বানালেন সেই টেমপ্লেটটাকে আপনি এখানে ইনসার্ট করলেন। ইনসার্ট করার পরে টেমপ্লেটের উপর ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে আসতে হবে ক্রপিং অপশনে এসে আপনার যে লোগো, কাইন মাস্টারের যে লোগো, সেই লোগোটাকে এখানে টেনে কেটে দিতে হবে। ওকে, কেটে দেবেন। জাস্ট বাইরে ক্লিক করবেন, আবার এই লেয়ারে ক্লিক করে সাইডে যে গ্রিন স্ক্রিনগুলো রিমুভ করতে হবে, তার জন্য ক্রোমা কি ক্লিক করে রেখে এনেবল করে দেবেন, পুরোপুরি কমপ্লিট। এবং এটাকে টেনে আপনি ছোট বড় করতে পারেন, আপনি পজিশন চেঞ্জ করতে পারেন, আপনি যেখানে রাখবেন সেটা রাখতে পারেন। ওকে, ঠিক এটা এরকম ধরনের হবে। ওকে, সো বন্ধুরা দেখলেন তো কিভাবে কিছু স্টেপ ফলো করে সামান্য কিছু সময় নিয়ে আমরা একটা সুন্দর অ্যানিমেটেড সাবস্ক্রাইব বাটন বানিয়ে ফেললাম। আপনারাও কিন্তু পারবেন এরকমভাবেই একটি সুন্দর অ্যানিমেটেড সাবস্ক্রাইব বাটন বানাতে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।